হ্যালো ফ্রেন্ডস, আমার নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছো একটু জানিও। ওকে, আজকে প্রায় 2 মাস পর আমি রান্নাঘরে যাচ্ছি রান্না করতে, কারণ এত দিন থেকে আমার শরীরটা এত খারাপ, তো আমি রান্না করতেই পারিনি। তোমরা অনেকেই দেখেছো, আগে আমার মা এসে আমাকে হেল্প করে দিয়ে গেছে। তো মা তো কালী পুজোর পর আর আসেনি, মাকে নিয়ে আসেনি ইচ্ছে করেই, কারণ মার শরীরটা অনেক খারাপ হয়ে গেছে। তো হাজব্যান্ড করেছে। তারপর আজকে অনেক দিন পর আমি রান্নাঘরে যাচ্ছি। ভীষণ ভয় লাগছে, কারণ শরীরটা তো ঠিক নেই, এখনও ঠিক নেই, তাই তো ভীষণ ভয়ে ভয়ে যাচ্ছি। তো যাই, গিয়ে দেখি কি মানে বাজার করে এনেছে। রান্না করতে করতে আজকে পুরো নাজেহাল হয়ে গেছি, যা গরম দিয়েছে। আর তার মাঝে আজকে প্রথম আমি কই মাছটা নিজে হাতে ধুয়ে মানে রান্না করব। আমি কখনো মাছ কাটি না, কারণ আমার শাশুড়ি মাই মাছ কাটে। আজকে উনি মন্দিরে আছে, তো মন্দিরে উনি অ্যাকচুয়ালি অম্বুবাচী ধোয়া কাচা আছে মন্দিরে, তো মন্দিরে কাজ করছে। তো অ্যাকচুয়ালি হাজব্যান্ড কিন্তু এই মাছগুলো বাজার বাজার থেকে কেটে এনেছে। ও জানে আমি পারবো না। মাছালাকে বলেছে আমার বউ বাপের বাড়ি গেছে, মাছগুলো কেটে দে। মাছগুলো কেটে দিয়েছে, কিন্তু ওদের কাটা তো আর ভালো হয় না। তো পুরো মাছে আঁশ ভরে আছে। তো আমি হাত দিতেই ভয় পাচ্ছিলাম। ও বারবার বলছে কিছু হবে না, ধরো। কই মাছ কিন্তু দেখবে কাটার পরও কিন্তু ওরা কড়াইতে দেওয়ার পরও কিন্তু লাফিয়ে ওঠে। আমি ভীষণ ভয় পাই। তো আজকে আমি কই মাছ রান্না করছি, সাথে কচু শাকও এনেছে। তো দেখি আর কি কি রান্না করি। তো ফ্রেন্ডস, আমি এখন রান্নাটা বসিয়ে দিয়েছি। অনেক দিন পর রান্না করছি। তো অ্যাকচুয়ালি শরীরটা এত খারাপ ছিল আমার, 2 মাস থেকে আমি রান্না করতেই পারিনি, আসতেই পারিনি। আমার মা, হাজব্যান্ড, ওরা সবাই মিলে করেছে। তো যাই হোক, আমি এই চেন্নাইয়ের ডক্টরটা দেখানোর পর 2 দিন থেকে আমি অনেকটা বেটার ফিল করছি। দেখো না, তাই এই রান্নাঘরেও চলে এসেছি। তো অনেক দিন পর রান্না করছি, তো মানে শরীরটাও একটু কাঁপছে, তাও করতে তো হবেই। তাই বলেছি একটু মাছ নিয়ে এসো, কারণ মা যখন ছিল তখন মাছ এনেছে। তারপর আর মাছ আর ছেলে মানুষ কী করে রান্না করবে, ও আর আনেনি। অনেক দিন পর মাছ আনা হলো। আর আজকে তো আমার শাশুড়ি ওই মন্দিরে ধোয়া পাকলা করছে, তো উনি আর আজকে মাছটা ধোয়ার জন্য আসতে পারেনি, ওর জন্য আমাকেই করতে হয়েছে। ভীষণ ভয় ভয়ে আমি করেছি, কিন্তু আমার হাজব্যান্ড আমাকে আমার কাজে অনেক হেল্প করে। দেখো না, এখানে আমাদের তো সাপ্লাইয়ের জলে আমরা কাজ করি, জল শেষ, তো এখানে আমরা একটু টেম্পোরারি একটা ডাম বসিয়ে রেখেছি জলের জন্য। ওটার মধ্যে জল ঢেলে ঢেলে কাজ করি। আর এদিকে এত গরম লেগে গেছে, দেখো আমাদের জন্য আবার শরবতও বানিয়ে দিচ্ছে, আমি দেখিনি ও কী করছে। তো এখানে এদিকে আমার রান্নাটা অনেকটাই হয়ে এসছে। আজকে একদম সিম্পল রান্না করব, কারণ এত সময় ধরে আমি দাঁড়িয়ে রান্না করতে পারি না এখন। আমার পা কাঁপে, আর শরীর এমন দুর্বল হয়ে গেছে না, পারি না। তো ফ্রেন্ডস, আমার রান্না কমপ্লিট। তো এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। ভেবেছিলাম সবজি দিয়ে রান্না করবো আজকে ঝোলটা, কারণ আমি বলেছিলাম যে একটু পাতল মাছ, কাটা মাছ নিয়ে আসতে, কারণ শাশুড়ি মা তো আজকে মন্দিরে কাজ করছে। তো আমি আবার মাছটা বেশি একটা কাটতে পারি না, যেটা সত্যি কথা। আমার শাশুড়ি মাই সবসময় মাছ কাটে, আমি মাছ কাটা শিখিনি সত্যি। বিয়ের আগেও শিখিনি, বিয়ের পরেও আমার দরকার পড়েনি, কারণ আমার শাশুড়ি মাই মাছের দায়িত্বটা ওনার, মানে উনিই করে। তো আজকে প্রথম তো কই মাছ ধুতে গিয়ে তো আমার অবস্থা পুরো খারাপ হয়ে গেছে আজকে, কারণ একমাত্র আমার নেলসের জন্য বাঁচিয়ে দিয়েছে, কারণ এইগুলো লাজার কিনার দিয়ে এত আসছিল, নেলসগুলো দিয়ে কুটিয়ে কুটিয়ে আমি করেছি। আর এত ভয় পাচ্ছিলাম ধরার সময়। যাই হোক, আলটিমেটলি আমি ধুয়ে নিয়েছি। তো রান্না প্রায় কমপ্লিট। আর এখন আবার কচু শাক এনেছে, আরও অনেক কিছু সবজি এনেছে, দেখি কি করা যায়। আচ্ছা, হবে। ফ্রেন্ডস, এই হলো কচু শাক, কিন্তু আজকে আর কচু শাকটা রান্না করব না, কারণ অনেক দেরি হয়ে গেছে। আমাদের জন্য বেগুন ভাজা নিলাম, আর হাজব্যান্ডের জন্য একটু কাঁঠাল ভাজা নিয়ে নিলাম। মানে অনেকটা বেলা হয়ে গেছে, আর আমি অনেক দিন থেকে রান্নাঘরে মানে রান্না করি না, কাজকর্ম অনেক দিন থেকেই করি না, মানে অ্যাকচুয়ালি করতে পারি না শরীর খারাপের জন্য। তো হ্যাবিটটা চলে গেছে না, হঠাৎ করে একদিনে এত প্রেশারটা নিতে পারবো না, তারপর আবার শরীরটা বেশি খারাপ করে ফেলবে। তাই ভাবলাম যে আজকের জন্য একটু বেগুন ভাজি আর কাঁঠাল ভাজি আর মাছের ঝোলটাই থাক।